কামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। কোন মুসলমান মৃত্যুর সময় যদি তার জবানে কালিমা নসিব হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আর কামার জবান দিয়ে কালিমা নসিব হয় না, দৌড়ায় গেল যাবে রহমতের নবীর কাছে। ও রহমতের নবী, আপনার দাবি আর কামার জবান দিয়ে কালিমা আসতেছে না। রহমতের নবী মায়ের নবী সঙ্গে সঙ্গে আকাশে হাত তুলে দিয়েছে। ও আল্লাহ, আমার দাবির জবান দিয়ে কালিমা নসিব কেন হয় না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিত, রহমতের নবী, আপনার সাহাবী আর কামার জবান দিয়ে ততক্ষণ পর্যন্ত কালিমা নসিব হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে। রহমতের নবী আবার আল কামার বাড়িতে যায়, গিয়ে আল কামার মাকে তালাশ করে বের করে, ও আল কামার মা, তোমার ছেলে কেমন মানুষ? আল কামার মা দেখে বলে, হুজুর, আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ, এলাকার প্রত্যেকটা মানুষ আমার ছেলের প্রশংসা করে। রহমতের নবী বলে, ও আল কামার মা, তুমি আর সমস্ত মানুষের সাথে বড় ব্যবহার। আল কামার মা, তুমি বলো তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার করেছে? মা দুঃখিনী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। মা চোখের পানিগুলো মুছে মা কান্না করতে করতে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুনিয়ার সবার সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু আমি মাকে কষ্ট দিত, আমি মাকে আঘাত দিত আমার সন্তান। রহমতের নবী বলে, ও আল কামার মা, তোমার ছেলের জবান দিয়ে কোশ্চিন করে কালিমা নসিব হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করার কারণে তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। তুমি যদি মাফ না করো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে জ্বালাইবে। তুমি কি চাও তোমার ছেলে জাহান্নামে জ্বলো? তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আল কামার মা বলে, হুজুর, আমার সন্তান আমাকে এত বেশি কষ্ট দিয়ে জায়গা দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। রহমতের নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, জলদি করে রাখলে একত্রিত করে আগুন জ্বালায় আল কামারে জ্বালাইয়া দাও। সাহাবীরা লাকড়ি জমা করে আগুন জ্বালায় আল কামারে জ্বালা দিবে। এমন সময় মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন না।